এলডিসি উত্তরণের পর বৈষম্য দূর করতে চাইলে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিতে হবে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত বিষয়ে আলোচনায় এসব কথা জানান তিনি। আর সরকারের পক্ষ থেকে আগামীতে বাজেটের ধারাবাহিকভাবে শিক্ষা খাতে বরাদ্দ ৫% উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আরাফাত হোসেনের প্রতিবেদন। উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিতে যেখানে শিক্ষার মান বাড়ানো প্রয়োজন আর সেখানেই প্রতি বছর বাজেটে বরাদ্দ কমানো হয় শিক্ষা খাতে। ফলে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দেশের সকল পর্যায়ের শিশু। কগনিটিভ অ্যাবিলিটিটা তৈরি করা এবং শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতির মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত থাকে না, আর কারিগরি শিক্ষার মান এখনো অনেক নিচে। বাজেটের একটা বড় অংশ পর্যায়ক্রমে বাড়াতে চাই। এখন যেটা আছে সেটা 1.5%-এর মতন, আমরা বলেছি 5% বাজেট উন্নতি। মূল উদ্দেশ্য এই বাজেটটা যেন ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টে না হয়, বড় বড় দালান কোঠা করা না, বরং আমাদের যারা শিক্ষক এবং শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিভাবে মেধার বিকশিত করা যায়, আরও বেশি ট্রেনিং দেওয়া যায়, ওনাদের কেপাবিলিটি কীভাবে বাড়ানো যায়, সেটার পিছনে মূল ইনভেস্টমেন্টটা হবে। এই এডুকেশনাল সিস্টেমে যদি আপনি পরিবর্তন নিয়ে আসতে চান, পরিবর্তনের মৌলিকত্বটা কিন্তু আমাদেরকে 2024-এর 5ই আগস্ট পরবর্তী যে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্ম কী নিয়ে শুরু করেছিল কোটা না মেধা। তো সেই কোটা না মেধার অংশ কিন্তু আজকের এই সবচেয়ে বড় অ্যাড্রেসিং জায়গাটা এখানে। সোমবার আগামী দিনের শিক্ষা খাত নিয়ে আলোচনায় সব ধরনের শিক্ষার মান ও নীতি এক মন্ত্রণালয়ের দায়িত্বে রাখার দাবি জানানো হয়। শ্রেণীকক্ষকে আধুনিক করা, বাৎসরিক ছুটি কমিয়ে শিক্ষার সময় বৃদ্ধি সহ সব সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা বিগত দিনগুলোতে দেখেছি কোন আইবির টাওয়ারে না হুটহাট নিজেদের যেটা ভালো মনে হয় সেটা করে দেয়া। আমরা কোনো দিক দিয়ে এটা দেখতে চাই না। আমরা চাই না একাডেমিক্সরাও তাদের কাছে জাস্ট বসে ভালো মনে হয়েছে কাগজে কলমে তার জন্য তারা বলে দিয়েছে, আবার পলিটিশিয়ানরাও তাদের কাছে মনে হচ্ছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য এটা বেশি সহজতর হবে তার জন্য করে দিয়েছে। কোনোটাই আমরা দেখতে চাই না। আমরা সবার কনসালটেশনের মাধ্যমে সামনের জিনিসগুলো দেখতে চাই। দেশ এগিয়ে নিতে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করা ও আন্তর্জাতিক মানে নেওয়া ছাড়া বিকল্প কিছু নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে মানসম্মত শিক্ষা ছাড়া বাংলাদেশের যে বৈষম্য এবং আমাদের দারিদ্র্য এগুলিকে নিরসন করার জন্য যে উদ্যোগ, তার প্রধান হাতিয়ার হবে মানসম্মত আন্তর্জাতিক। আলোচনায় শিক্ষা খাতকে সব পর্যায়ের রাজনৈতিক মুক্ত রাখার দাবি জানান আলোচকেরা। একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা, উচ্চ মধ্য আয়ের দেশে যাওয়ার যে আমাদের চিন্তা। আরাফাত হোসেন, এসএ টিভি, ঢাকা।